কেমন আছো বন্ধুগণেরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে সুন্দরবন দক্ষিণ 24 পরগনা জেলায় একটা কুলাঙ্গার মেয়ে ছেলে দিনের বেলা পরিচয় দেয় আমি সনাতন ধর্মের মেয়ে, সনাতন ধর্মের বউ, আর রাত্রির বেলা গরুর মাংস খেয়ে খাটের ওপরে যে খাট কাঁপাকাঁপি করে তার আজকের মুখোশ খুলবো এই ভিডিওর মাধ্যমে। ওই মেয়েটা দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় বিশাল হারে নোংরামিগিরি করতেছে। পোস্টটা আজকে তোমাদের কাছে খুলে দেবো। তোমরা বিশেষ করে ওই মেয়েটাকে সোশ্যাল মিডিয়ায় দেখেছো। আর মুসলমান ভাইদেরও বলছি, শোনো, আমরা তোমাদের দেখে হিংসা করি না, বা তোমাদের দেখে আমরা হিংসা করতেও চাই না। আমরা জানি ভারতে সবাই মিলে একসাথে বসবাস করব, হিন্দু মুসলমান ভাই ভাইয়ের মতন মিলে মিশে থাকবো। এই মেয়েটার এবারে মুখোশটা খুলতেছি তোমাদের কাছে, তোমরা শুনে নিন। এই মেয়েটা কোন জাতে থাকে তোমরা কি জানো? তোমরা জানো না। তোমরা ভেবেছো এই মেয়েটা হিন্দু বাড়ির বউ, সনাতন ধর্মের মেয়ে ছেলে, কিন্তু না, এই মেয়েটা অ্যাকচুয়ালি খ্রিস্টান। এই মেয়েটা অ্যাকচুয়ালি খ্রিস্টান। এ কি করতেছে জানো? তোমাদের মাথায় কাঁটাল থুয়ে কবার করে খাচ্ছে, তোমাদের মনের ভিতরে বিষ ঢোকাচ্ছে। বিষ ঢুইকে হিন্দু ভাইদের ওপরে তোমরা অত্যাচারটা করো, সেইটাই এই মেয়েটা চাইতেছে। মেয়েটার কথাবার্তা তোমরা শুনবে। তোমাদের নিয়ে বেশিরভাগ ভিডিও করতেছে, তোমাদের কাছে ভালো সাজার চেষ্টা নিচ্ছে। এর কথাগুলো তোমরা কেউ বিশ্বাস করবে না। এই মেয়েটার বাড়ি কোথায় জানো? সুন্দরবন দক্ষিণ 24 পরগনা জেলায় কাকদ্বীপে বাড়ি। এ হচ্ছে বাংলাদেশি। এ বাংলাদেশ থেকে ছোটোবেলায় চলে এসেছিল। এসে কাকদ্বীপে ছোট একটা জায়গা কিনে সেইখানে ঘর বেঁধেছিল। আস্তে আস্তে কিছু টাকা পয়সা হওয়ার পরে তখন জায়গা কিনে ঘর করে। এর প্রকৃত পরিচয় বাংলাদেশ। এ বাংলাদেশের লোক না হলে আমাদের ইন্ডিয়ার ভিতরে হিন্দু মুসলমানের সাথে দ্বন্দ্ব বাঁধাতে পারে না। কি বলেছি শুনতে পেয়েছো তো ভালোভাবে? মেয়েটার মুখোশ এমনভাবে সোশ্যাল মিডিয়ায় খুলবো, এই মেয়েটা বুঝতে পেরে যাবে হচ্ছে সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করতে গেলে ভালোভাবে ব্যবহার করতে হয়। কোনদিন হিন্দু মুসলমানের সাথে দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা নিই না বা করব না। কেন? আমরা জানি সুন্দরবন দক্ষিণ 24 পরগনা জেলায় অনেক মুসলিম ভাইরা আমাদের ভিডিও দেখে বা হিন্দু ভাইরা ভিডিও দেখে। আর এই মেয়েটা দিনের পর দিন এমনভাবে নোংরামিগিরি করতেছে, হিন্দু মুসলমানের সাথে দ্বন্দ্ব বাঁধাবার জন্যে রেডি হয়ে গেছে। মুসলমান ভাইদের বলছি, শোনো, এই মেয়েটার কথা শুনে তোমরা কেউ কোনো দিন ভুল সিদ্ধান্ত নেবে না। আর হিন্দু ভাইদেরও বলে দিচ্ছি, এই মেয়েটার কথা শুনে মুসলমান ভাইদের উপরে তোমরা কোনো দিন অত্যাচার করবে না। কেন? এই মেয়েটা হচ্ছে অ্যাকচুয়ালি খ্রিস্টান। খ্রিস্টান এমন জাত, হিন্দু ভাইদের উপরে অত্যাচার করে, মুসলমান ভাইদের উপরে অত্যাচার করে। খ্রিস্টানেরা ওরা কি বলো দেখিনি, হিন্দু মুসলিম কিভাবে দ্বন্দ্ব বাঁধবে সেই চেষ্টাটা নিচ্ছে বা সেই চেষ্টাটা করতেছে। অলরেডি তোমরা সব কিছু আমার কথা বুঝতে পেরে গেছো। আর এই মেয়েটাকে তোমরা চিনে রাখুন। তোমাদের সামনে যদি পরে তোমরা প্রতিবাদ করে জিজ্ঞেস করবে হিন্দু মুসলমানের সাথে কেন তুমি দ্বন্দ্ব বাঁধাচ্ছ, এইভাবে অন্ধভক্ত হিন্দু ভাইদের ওপরে বলতেছো, মুসলমান ভাইদের কাছে বলছি তোমরা জিজ্ঞেস করবে এই মেয়েটা অ্যাকচুয়ালি কি চায়। এইটা তোমাদের জিজ্ঞেস করা উচিত। কেন বলো দেখিনি? এই মেয়েটাকে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রচুর হারে লোকজনেরা হচ্ছে সাপোর্ট করতেছে। সাপোর্ট করা বন্ধ করুন। এই মেয়েটার অ্যাকচুয়ালি সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন যেভাবে ব্যবহার করতেছে, হিন্দু মুসলমানের সাথে দ্বন্দ্ব বেঁধে দিচ্ছে। অ্যাকচুয়ালি তোমরা শুনে রাখুন, হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকি এসো। এই সব মেয়েদের কথা কেউ আমরা কান দেবো না। এই মেয়েটা কি চাই জানো? হিন্দু মুসলমান দ্বন্দ্ব বেঁধে মারপিট করে মরুক, আমরা সোশ্যাল মিডিয়াতে ফায়দা লুটে নেবো, ভিতরে ভিতরে খ্রিস্টান ধর্মটা বড় করব। কি বলেছি শুনতে পেরে গেছো। আর ভিডিওটা বেশি বড় করলাম না। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। যারা ইউটিউব চ্যানেলটা দেখতেছো ইউটিউব চ্যানেলে ভিডিওটা শেয়ার করবেন। যারা ফেসবুক পেজটায় দেখতেছো ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।